বাংলাদেশের মানুষ আপনাকে কেন নাস্তিক হিসাবে দেখেন? লাইক নাস্তিক মানে আসলে কি? নাস্তিক প্রথম প্রথম ব্যাপার হচ্ছে যে নাস্তিক মানেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা প্রচলিত বা অপ্রচলিত কোনো ধর্মেই বিশ্বাস করেন না, রাইট। এবং সৃষ্টিকর্তাতে যাদের বিশ্বাস নেই তাদেরকে আপনার নাস্তিক বলে। এতটুকু পর্যন্ত সামারি, খুবই সহজ ভাষাতে। আচ্ছা, আমাকে নাস্তিক বলবার একটা বড় রিজন, আমি এখনো পর্যন্ত কোনো বড় রিজন পাইনি। তবে আমি যেসব ছোট ছোট রিজন গুলো আমি পেয়েছি সেটার একটা কারণ হতে পারে। যেমন ধরেন, যারা উগ্র ধর্মীয় চর্চা করে তাদের বিরুদ্ধে বলেছি। তারপরে হচ্ছে যে ধর্মীয় যেসব আপনার আপনার সাম্প্রদায়িক চেতনাগুলো মানুষের মধ্যে ছড়ানো হয় তার বিরুদ্ধে বলেছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, সেটা হচ্ছে আমাদের নবী, তিনি ধর্ম শান্তির বাণী ছড়ানোর পরেও আপনার সেই সময়ে তাকে হত্যা করবার জন্য তাকে নানান ধরনের তকমা তিনি কি পাননি? পেয়েছেন। তো আমরা যদি সেই ঘটনাগুলোকে কম্পেয়ার করি, এটা কোনোভাবে ভাবার কারণ নেই যে আমরা কোনো নবী রাসূলের সাথে নিজেকে কম্পেয়ার করছি। আমি শুধুমাত্র এটা বলবার চেষ্টা করেছি যে তাদের তুলনায় তো আমরা একটা ছোট্ট বালুকণার মতোও না। মানে আমরা কত স্মল, মানে আমরা কত টাইনি তাদের কাছে। তো উনাদের মতো মহামানুষরা যখন এই ধরনের অপবাদ পেয়ে পেয়ে বা এই ধরনের অপবাদ পেয়েছেন, এই ধরনের জিনিসগুলোকে তাদেরকে সহ্য করতে হয়েছে, সেখানে আমাকে সেটা সহ্য করতে হবেই। কারণ আমি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলি, আমি আহ অসাম্প্রদায়িক একটা চেতনার পক্ষে দাঁড়িয়েছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলি। ফলে যারা রাজাকার আলবদর আল শামস যারা আছে, যারা পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের যে গ্রুপটা আছে জামাত শিবির, তারপরে হিজবুত তাহরির যারা আছে, বা জামাতুল মুজাহিদিন, বা যারা ধরেন উগ্র ধর্মীয় চর্চা করেন, তাদের কাছে আমি সবসময় নাস্তিক। কারণ আমি যদি আজকে বলি প্রিসিলা হচ্ছে আপনার এক্স ওয়াই জেড পার্টি করে, এতে করে আপনাকে আমি কর্নার করে দিতে পারলাম। এইটা বললে যেটা হয়, আপনাকে একটা কর্নারে ফেলে আমি তখন আপনার বিরুদ্ধে প্রচারণা চালাতে পারবো, এটা ইজি। তো আমাকে যখন নাস্তিক বলা হয়, বাংলাদেশের মানুষ আপনি জানেন যে ধর্মীয় ব্যাপার খুবই সেন্সিটিভ। তো এখন যদি আমার একটা ক্যারেক্টার এইভাবে সামনে দাঁড় করানো যায় যে এই লোকটা ধর্মকে বিশ্বাস করে না, ফলে ওরকম একটা কর্নারে দাঁড় করিয়ে আমাকে পেটানো বা আমাকে অসম্ভব রকমের ট্রল করাটা ইজি হয়ে দাঁড়ায়। ফলে এই জিনিসটা ওরা বেছে নিয়েছে। যারা সত্যিকার অর্থে আমার বক্তব্যগুলোকে লক্ষ্য করেন বা ফলো করেন, তারা খুব ভালো করেই জানেন যে আমি ধর্মে অবিশ্বাসী কোনো মানুষ নই। মাথায় রাখতে হবে যে আমি যদি ধর্মে অবিশ্বাসী মানুষ হতামও, বা কেউ যদি নাস্তিক হতো, তার রাইট প্রোটেক্ট করার জন্য আমি যুদ্ধ করতাম। এটা আপনাকে বলে রাখা ভালো যে এমন কোন নাস্তিককে যদি আমি দেখি বা অ্যাগনোস্টিক কাউকে দেখি যিনি টর্চারের শিকার হচ্ছেন, যাকে টর্চার করা হচ্ছে, যিনি বিপদ সংকুল, আমি তাকে বাঁচাবার জন্য প্রাণ দিতে প্রস্তুত। তার মানে দাঁড়াচ্ছে যে মানুষের জন্যই আমি, ধর্মের জন্য আমার ব্যক্তিগত চয়েস, ধর্মটা আমার ব্যক্তিগত বিলিভ, ভালোবাসার জায়গা, কিন্তু এটাকে আমি পলিটিক্যাল জায়গাতে, সমাজে এনে কারো উপরে আমি হেজিমনি বা আধিপত্য ক্রিয়েট করতে চাই না। এটা হচ্ছে আমার অবস্থান। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।